জীবনে তোমার অনেক বড় কিছু অ্যাচিভ করবার ইচ্ছা আছে। তুমি স্বপ্ন দেখো তোমার সফলতার, তুমি কল্পনা করো একটা বেটার লাইফ, তুমি অনেক কিছু ভাবো, যে তোমার অ্যাম্বিশাস আছে অনেক কিছু, কিন্তু যেই তোমার কাজের সময়টা আসছে তখনই তুমি ডিলে করছো আর কি বলছো, থাক আজকে থাক, কালকে থেকে করো। এই যে তোমার অ্যাম্বিশাস অথচ অলসতা, তুমি পারছো না করতে, তাই তো? তোমার জন্য এই ভিডিওটা, প্লিজ ভিডিওটা ওয়াচ করো। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। জীবন নিয়ে সকলেরই কিছু না কিছু পরিকল্পনা থাকে, কারণ স্বপ্ন সকলে দেখে। একটা সময় থাকে যে সময়টার মধ্যে নিজেকে কিন্তু গুছিয়ে নেওয়া দরকার, কিন্তু অনেকে সেটা পারে না, কারণ তাদের মধ্যে হয়তো লেজিনেস কিংবা নানা সমস্যা কিংবা অজুহাত, এই কারণে। কিন্তু স্বপ্নটা সকলেই দেখছে যে আমি অনেক বড় হবে, অনেক বড় কিছু একটা অ্যাচিভ করব, আমার জীবনে একটা বেটার লাইফ পাবো। এমনকি আমি যে স্বপ্নগুলো দেখছি সেই স্বপ্নগুলোকে আমি সাকসেস অবশ্যই করব। কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে সে বলছে কিন্তু সময় সেটা করছে না, ডিলে করছে। তার একটাই কারণ, তার অলসতা। প্রথমেই নিজের জীবন সম্বন্ধে ভাবতে গেলে একটা কথা মনে রাখার প্রয়োজন, যে অনেক উন্নতি করব, সবাইকে খুশি রাখবো, এরকম নানা ভাবনা মনের মধ্যে থাকা, একটা স্বপ্নের জাল বোনা, একটা লম্বা লিস্ট করে ফেলা, এটা কিন্তু সকলেই করে ফেলে। প্রায়শই লোক বলে থাকে, দেখবেন, দিস আজকে দিনটা আমার নষ্ট হলো। কিন্তু দিনটা কেন নষ্ট হলো, কেন কী কারণে দিনটা নষ্ট হলো, যদি একটু খুঁজে বার করার সাথে দেবে, যখন আমরা আমাদের হতাশায় ঘিরে ধরে, তখনই কিন্তু আমরা এই কথাটা বলি, আমাদের দিনটা আজ খুব খারাপ, আমাদের একটু ভালো লাগছে না, দিনটা আমাদের নষ্ট হলো। আসলে আজ আমি কি করেছি, কেন দিনটা নষ্ট হলো, তখন একবার আমার সেটা খুঁজে দেখা দরকার। আর তখন কি হলো, তখন মনে হলো দূর, আমি আবার কাল থেকে অন্যরকমভাবে করবো বলে আবার একটা তালিকা বানালে। আর সেই তালিকাটাই হচ্ছে সেলফ রিয়ালাইজেশন। আবার চেষ্টা, আবার নতুন, আবার আশ্বাস, আবার বেঁচে থাকার লড়াই, আবার একটা সকাল, যেখানে থাকবে প্রতি ভালোবাসা, যা দিয়ে শুরু হবে নতুন একটা দিন। সময় যতই কঠিন হোক, নতুন করে আবার কিন্তু শিখতে হয়, বিশ্বাস আনতে হয়, মনের সাহস জোগাতে হয়, আত্মবিশ্বাস বাড়াতে হয়, আর নতুন করে চলার শক্তিও তাতে বাড়ে। পিছিয়ে পড়েছ যদি মনে হয়, কিছু হারিয়েছ যদি মনে হয়, সেটা না ভেবে যেটা পেয়েছ সেটা প্রতি কৃতজ্ঞ থাকো। ব্যর্থতার কথা ভেবে কষ্ট না পেয়ে এতদূর কিভাবে এগিয়েছো, কি কি শিখেছো, সেগুলো খুঁজে দেখো। আজ যে অভিজ্ঞতা তৈরি করেছো, কারণ সফল হওয়ার মানেই বড় কিছু পাওয়া নয়, প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাওয়া, আর একটু একটু করে নিজেকে নতুন করে শেখা। জীবনে অনেক বড় প্ল্যান থাকবে, কিন্তু অ্যাকশন থাকবে না, তাহলে সফলতা কি পাওয়া সম্ভব? শুধু অ্যাম্বিশন থাকলেই চলবে না, সেটার প্রতি লক্ষ্য করা এবং পরিশ্রম করা, যত্ন করা এবং প্রতিক্রিয়া দেখানো, এগুলোর প্রয়োজন আছে। একটা বীজকে যখন মাটির তলায় পোঁতা হয়, বেশ কিছুদিন কিন্তু সেই বীজটা মাটির তলায় থাকে, চারা গাছ বেরোবার আগে। সেই মাটির তলায় তাকে কত লড়তে হয় জানো? তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে বেশ কিছুদিন পরে তারপরে সে মাথা তুলে দাঁড়ায়। মানুষের ক্ষেত্রেও তাই, লড়তে হবে, না লড়লে কোনো দিন কোনো সফলতা পাওয়া যায় না। জীবন আমাদের ঠিক এই রকম, আমাদের জীবনটাও ঠিক ওই দুটো সুপ্ত বীজের মতো। ধরো দিক আছে, একটা হচ্ছে তোমার অ্যাম্বিশন, আর একটা হচ্ছে তোমার লেজিনেস। অ্যাম্বিশন তোমাকে গ্রো করবে, লেজিনেস তোমাকে কিন্তু পিছিয়ে দেবে। সেই কারণে লেজিনেস কখনোই গ্রো করে না, কিন্তু সে তোমার স্বপ্নকে ডিস্ট্রয় করে দেয়। আজ থাক, কাল করব, আগামীকাল করব, এখন ভালো লাগছে না, এই যে অলসতা, এই অলসতা কিন্তু তোমাকে ধ্বংস করে দেয়, তোমার স্বপ্নকে ধ্বংস করে দেয়। তোমার অ্যাম্বিশন তোমাকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। সেই কারণে সবসময় মনে রেখো, যা করবে আগামীকাল করব, ডিলে করব, এরম না বলে স্টার্ট আজ থেকেই করো। কারণ সবসময় এইটা জানবে, তোমাকে তোমার অ্যাম্বিশন থেকে তোমার অলসতা তোমাকে টেনে অন্য জায়গায় নিয়ে যাবে, তোমার জীবনকে এগোতে দেবে না, তোমার ড্রিমগুলোকে মেরে ফেলবে। তাই বারবার একটা কথাই হচ্ছে, এনজয়, জীবনের এনজয়, জীবনের আনন্দ, সফলতা সব কিছু পেতে হলে তোমাকে পরিশ্রমী হতে হবে। তাই আগামীকাল করব না, এই কথাটা না বলে আজ থেকে আমি স্টার্ট করব, এটাই মনে করো। ধন্যবাদ, ভালো থাকবেন।